কি যন্ত্রণা! বাংলাদেশে অধিকাংশ মসজিদে ইমামতি লওয়ার আগে কই বিয়া করছেন না করি নাই, তো বিয়া না করলে ইমাম লয় না, আর বিয়ার পরে বউর কাছে গেলে কয় বউ পাবে। আর কি যন্ত্রণা! বিয়া ছাড়া ইমাম লয় না, কিন্তু বিয়ার পরে ইমামরে বউর লোকে থাকবে। কথা হলো ইমাম মাসে থাকবে বিবির লোকে 3 দিন, আর মুসল্লি থাকবে 30 দিন। আরে মুসলমান ভাইরা আমার এই দেশের মধ্যে কত এই ধরনের অভিযুক্ত কত বান্দাস। এই গত 2 দিন আগে সাহেবের বাজার দিয়ে যখন ক্যান্টনমেন্ট যাই, ক্যান্টনমেন্ট আমার সাথে একজন ছিলেন, একজন ইমাম সাহেব দাঁড় করাইয়া ডাক দেয়া কয়, হুজুর কই যামু, কি করবো একটু পরামর্শ দেন। অনেকে বয়স ছুটে হলো পরামর্শ নিতে চায়, হুজুর একটু পরামর্শ দেন। কি পরামর্শ দেব? কই হুজুর মসজিদে চাকরি করি, নামাজ পড়াই, মুসল্লিরা কত মুহাব্বত করে, কিন্তু যখন মসজিদে থাকি না, যখন বাড়ি যাই কোথাও যাই, তখন আইসা শুনি এই মুসল্লি এইটা কয়, ওই মুসল্লি এইটা কয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ডাক দিয়া কয়, হুজুর সপ্তাহে 1 দিন ছুটি নিয়েছি, বৃহস্পতিবার বিকাল জোহর নামাজ পড়াইয়া যায়, আইসা শুক্রবার জুমার নামাজ পড়াই। তোই কি হইছে? কয় এলাকায় আইসা শুনি আমি নাকি বউ পাগল। কথা কয় না ইমাম সাহেব নাকি কি? কত যে কষ্ট ইমাম সাহেবদের, কি যন্ত্রণা! আল্লাহর কসম, বাংলাদেশে অধিকাংশ মসজিদে ইমামতি লওয়ার আগে কই বিয়া করছেন না করি নাই, তো প্রথম নাম্বারে কি বিয়া না করলে ইমাম লয় না, আর বিয়ার পরে বউর কাছে গেলে কয় বউ পাবে। আর কি যন্ত্রণা! বিয়া ছাড়া ইমাম লয় না, কিন্তু বিয়ার পরে ইমামরে বউর লোকে থাকতে দেয়। আজীব দুনিয়া। এই কয়দিন পরে এই অমুকের সাথে তমুকের সাথে এগুলি ধরা হয়। মাদ্রাসার শিক্ষক এই যে বিভিন্ন কারণে তাদের এই অসামাজিক কার্যকলাপে জড়িত হয়, কারণটা কি? মানে মনে হয় যেন ওই যে গতকালকে কে যেন ছুটিতে আসছে, মাদ্রাসার শিক্ষক 1 মাসে 2 দিন ছুটি দিচ্ছে। বলেন কয় দিন? কথা কয় না, কয় দিন ছুটি দিচ্ছে? 2 দিন। বলেন একজন বিয়াতা লোক তারে যদি মাসে 2 দিন ছুটি দেয়, সে কি করবে বলেন? তো সে অসামাজিক কার্যকলাপে জড়িত হবে না তো কি হবে বলেন? কথা হলো ইমাম মাসে থাকবে বিবির লোকে 3 দিন, আর মুসল্লি থাকবে 30 দিন। তো ইমাম সাহেবরে বুদ্ধি দিচ্ছে, যদি ভালো না লাগে ইমামতি বাদ দেন, প্রয়োজনে সিএনজি চালান। এক অটোওয়ালারে জিজ্ঞেস করলাম, ও দৈনিক 1200 1800। আল্লাহু আকবার। এই কথা বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা আপনাদেরকে বলা না, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, গোটা দেশের মানুষ যেন জানে বুঝে যে আপনারা ইমাম নেওয়ার আগে বিয়া তাছাড়া নেন না, আর বিয়ার পরে ইমামরে বউর সাথে থাকতে সময় দেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন মসজিদে চাকরি করি না যেই মসজিদে যে সময় দেয় না, সুযোগ দেয় না, এমন মসজিদে চাকরি করি না। আলহামদুলিল্লাহ। বুঝার পর থেকে যেখানেই চাকরি করেছি, এখানে চাকরি করেছি, দেবিদ্দার খলিলপুর এক জায়গায় চাকরি করেছি, নারায়ণগঞ্জ চাকরি করেছি। আলহামদুলিল্লাহ, সময় সুযোগ আল্লাহ কেমন যেন মিলাইয়া দিছে, কমিটি সহ এলাকাবাসী মিলাইয়া দিছে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এত সমস্যা যা বলার বাইরে। একটা ফ্যান চলতেছে, বলেন কি চলতেছে? মোটরের পানি পড়তেছে। তো একজন মুসল্লি দেখছে, মুয়াজ্জিন সাহেব দেখে না আর কি, এক জায়গায় গেছে, নাওয়ায় ঘুমায় আছে। তো মুসল্লি একজন কমিটির ডাক দিছে, আসো আসো দেখে দাও, এই দেখছো পানি পড়ে, কোনো খবর নাই। আছে না নাই? আছে না? এদিকে নাই। মানে ফ্যান চলতেছে, দেখছো নি খাদেম সাহেবের কোনো দায়িত্ব নাই, তুমি বন্ধ করে দাও, মোটরটা বন্ধ করে দাও, না হবে না। আপনি এমন ইমামের পিছনে কেন নামাজ পড়েন যে ইমাম আপনার সমালোচকের পাত্র? যে ইমামকে নিয়ে সমালোচনা করা যায়, তার পিছনে নামাজ কেন পড়েন? আর তারা ইমামকে কেন বানাইছেন? আমি মিডিয়ার মাধ্যমে গোটা জাতিকে জানাইতে চাই, যে ইমামের পিছনে নামাজ পড়ে আপনারা আবার এই ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের সমালোচনা করেন, তো তার ইমাম বানাইছেন কেন? আর তারই পিছনে নামাজ পড়েন। কি বলেন আপনারা? তার সমালোচনাই করা যায়, এত দোষ তার, তো তার ইমাম বানাবো কেন? ইমাম তো থাকবো নিট এন্ড ক্লিন, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, বেপরদা করবে না, অশ্লীল কোনো কাজে জড়িত থাকবে না। আসলে মূলত কথা হলো, ইমাম সাহেবের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে না, এমন বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো সমাজে 10 জনে বসলে মনে হবে অযৌক্তিক।
বলেন কি মনে হবে? অযৌক্তিক। কেমন অযৌক্তিক জানেননি? একজন মুসল্লি সভাপতির ডাক দিয়ে কয়, ও সভাপতি মহোদয়, হুজুর দি ঠিক মতো নামাজ পড়ায় না। তাই বলে হ্যাঁ। কি কও তুমি? কোন সময় ছিল না? কয় আসরের সময় ছিল না। তাই বলে হ্যাঁ। তো তুমি আসরের সময় যাইয়া ইমাম পাও নাই? কয় না, আমি যাইয়া পাই নাই, বিষয়টা এমনটা না, মুসল্লিদের থেকে শুনছি। তো তুমি মসজিদে যাও না? কয় না, আমি তো দূরে দূরে থাকি, রাস্তাঘাটে থাকি, মার্কেটে থাকি, আমি মসজিদে যাই না, আমি শুনছি একজনের কাছ থেকে। মানে হ্যাঁ, মসজিদে যায় না, ইমাম সাহেব ঠিক মতো থাকে না, তার মাথা ব্যথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। মুনাফিকের চরিত্র আমাদের যাদের মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না
নবীজির দোলনা চালিলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت پر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে মুহাব্বত করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরগুজার করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে সকলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, অনেক বিপদের মধ্যে নিপীড়িত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেদের পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসার মতো সুযোগ তৌফিক এনায়েত করলেন এবং পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার কিছু দিনই কথা বলবার শুনবার মতো সুযোগ আল্লাহ দান করলেন। সকলে শুকর আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আসন্ন হলো এক পবিত্র মাস, যে মাসের নাম হলো রবিউল আউয়াল। বলেন ওই মাসের নাম কি? রবিউল আউয়াল। পবিত্র মাস, যেই মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান এবং মর্যাদার আসনে সমসীন করেছেন, যিনি ইমামদের ইমাম, নবীদের নবী, সরকারে দু জাহান,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ফ্যান চলে না, পিছনে ফ্যান, লাইট বন্ধ থাক, লাইট বন্ধ থাক, থাক থাক থাক, যেমন আছে না থাক, চল, কারেন্ট নাই। যে রসুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য রহমত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে প্রায় 550 থেকে 600 বছর পর্যন্ত এই পৃথিবীটা এক কালো মেঘে অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল। পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ ছিল না যেই সময় সংগঠিত হয় নাই, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, বর্বরতার যুগ হিসাবে পৃথিবীতে আখ্যা দিয়েছেন আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসলেন আর এই অন্ধকারচ্ছন্ন সবকিছু কেটে গিয়ে দূরীভূত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা আলোয় আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন এক নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তী সময় পৃথিবীতে পাঠাবেন কিয়ামতের আগে, তবে নবী হিসাবে পাঠাবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠাবেন। সুবহানাল্লাহ। একজন নবীকে আরেক নবীর উম্মত হিসাবে পাঠাবেন। শুধু তাই না, আর অন্যান্য নবীরা আল্লাহর কাছে আরজ করেছিলেন উম্মতে মুহাম্মাদীর গুণাবলী, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা, শান, মান, ইজ্জতের কথা শুনে অন্যান্য নবীরা আরজ করেছিলেন আল্লাহ বিশ্বনবী, মহানবী, আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আমাদের উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কবুল করেছেন। এখন আমরা এই যেই পৃথিবীতে বসবাস করছি, গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী আমাদের জন্য রহমত, এই পৃথিবী গোটা জাহানের জন্য রহমত। গাছগাছালি, মাছ, সমুদ্রের বসবাসকৃত প্রত্যেকটা প্রাণী, হাওয়ায় বাসে, আকাশে উড়ে, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সমস্ত কিছুর জন্য মহান রব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করলেন। এবং এই নবীকে আল্লাহ এই যে আমাদের সামনে আসন্ন রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছিলেন। আবার আল্লাহর নবীকে ঠিক একই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে তিনি নিয়ে গেলেন। তো এই রবিউল আউয়াল মাসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত নিয়ে
আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে গত জুমার ধারাবাহিক আলোচনা আমরা এই জুমায় চেষ্টা করব শেষ করার জন্য। আগামী জুমা ইনশাআল্লাহ রবিউল আউয়ালের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা ধারাবাহিক গত 2 জুমায় আলোচনা করতেছিলাম মুনাফিকদের বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের বিষয়ে সূরাতুল মুনাফিকুন নামে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন মুনাফিকদের চরিত্র নিয়ে তিনি আলোচনা করেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জমানায় মুনাফিক ছিলেন, এমন মুনাফিক যেই মুনাফিকের জানাজা আল্লাহর নবী পড়ালেন, ক্ষমা চাইলেন, জানাজা পড়ালেন, দাফন কাফন কমপ্লিট করলেন, নিজের জামা মুবারক হাদিয়া দিলেন, কাফন পরালেন। কিন্তু এই মুনাফিককে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করছিলেন? ক্ষমা করেন নাই। তার কি চরিত্র? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার চরিত্রটা কেমন ছিলেন? কতটা ভয়ঙ্কর ছিলেন? এমনিই তো একজন মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠোর হওয়ার কথা নয়। এই মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সদা সর্বদা হার হালতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, পিছনে নামাজ আদায় করতেন, জামাতে নামাজ আদায় করতেন। শুধু তাই না, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ব্যাপারে আজকে তাফসীরের মধ্যে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মসজিদে খুতবা দিতে যখন আসতেন, জুমার দিন কোন দিন মানে যখন খুতবা দিতে আসবেন, দেখতেছেন ভাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে আসবেন, আর এই মসজিদের সামনে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে সবাইকে বলতেন, সমস্ত সাহাবীদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে আসতেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা তার অনুসরণ করবা, তার কথা শুনবা। তিনি একজন ভালো ব্যক্তি এবং তার কথা শুনলে আমরা কল্যাণকর হব, আমরা সফল কাম হব, আমরা সফলতার ধার প্রান্তে বসবো। এটা কে বলতেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই মুনাফিকের লিডার। তিনি বলতেন দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়া বলতেন যে তার কথা তোমরা শুনবা, তার পথে চলবা। অথচ বড় দাড়ি, বড় জুব্বা, মাথায় টুপি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দিতেন যে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী একজন ব্যক্তি, তার কথা শুনতে হবে। অথচ তিনি ব্যক্তিগতভাবে নিজে তিনি হলেন মুনাফিক। বলেন তিনি কি? তিনি হলেন মুনাফিক। আল্লাহু আকবার। এজন্য মানুষ চিরা বড় অধ্যায় কষ্ট। আমরা মুখে একরকম বলি, দিলের মধ্যে আরেক রকম। তার নাম কি? মুনাফিক। তার নাম কি? মুনাফিক। এই মুনাফিকত্বটা দিয়ে হাসরের ময়দানে পার পাওয়া, আল্লাহর আদালতে পার পাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুনাফিকদের খাতা থেকে আল্লাহ তাআলা আমাদের নামটা যেন কাইটা দেয়। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে সফরে রওনা করলেন। যার জানাজা পড়ালেন রাসূল, এরপরও আল্লাহ ক্ষমা করেন না। যার জন্য দোয়া করলেন, কাফনের জন্য নিজের জামা মুবারক দিলেন, তার চরিত্রের জন্য, তার চরিত্রের ব্যাপারে আমাদের একটু জানা দরকার, ঠিক কিনা বলেন? তার চরিত্রটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে একদিন সফরে রওনা দিলেন। পথিমধ্যে আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী, এই দুই গ্রুপের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। একটা কূপের পানি নিয়ে
মত পার্থক্য নিয়ে আস্তে আস্তে করে এটা কথা কাটাকাটির থেকে ঝগড়া হয়। মুহাজির সাহাবী কারাম আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় যায় তারা হলো মুহাজির সাহাবী। আর যারা মক্কা মদিনার শরীফের মধ্যে ছিলেন, মদিনার সাহাবীগণ যারা আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবী সবাইকে যারা গ্রহণ করলেন এবং সংবর্ধনা দিলেন, তাদেরকে খানা পিনার ব্যবস্থা করলেন, মদিনার সেই সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী। আর যারা মক্কা থেকে রসুলের সাথে হিজরত করে আসলেন তারা হলেন মুহাজির সাহাবী। এক সফরের কালে আল্লাহর নবী দুই দলের সাহাবীদেরকে নিয়ে যখন হিজরত করা আরম্ভ করলেন, আনসারী সাহাবীও আছে এবং মুহাজির সাহাবীরাও আছে। এবার যখন সফর করতেছেন দুই গ্রুপের সাথে দুই গ্রুপের মধ্যে একটা ঝগড়া হয় পানির কূপ নিয়ে। বলেন কি নিয়ে? সামান্য একটা পানির কূপ নিয়ে ঝগড়া হয়। পানির কূপ নিয়ে ঝগড়া হয়। সাধারণত আমাদের অবস্থা হয় এমন, মনে করেন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, কাছারিতলা, পাশে ময়নামতি, অন্য এক জুমুর গ্রাম, যেই গ্রামের তারা লাগে, দুই গ্রামের দুইজন ঝগড়া লাগছে, তো যেই গ্রামের সে ওই গ্রামের মানুষকে ডাক দেয়, যেই মহল্লার সে ওই মহল্লার মানুষকে ডাক দেয়। তো এবার আনসারী সাহাবীগণ, আনসারী সাহাবী যিনি ঝগড়া লাগলেন, তর্কে বিতর্কে জড়ালেন, তিনি আনসারী সাহাবীদেরকে ডাকলেন। আর মুহাজিরদের মধ্য থেকে যে মুহাজির ঝগড়া তর্কে বিতর্কে লিপ্ত হলেন, তিনি মুহাজির সাহাবীদেরকে ডাকলেন। এইভাবে আস্তে আস্তে করে দুইজনের ঝগড়া 10-এর মধ্যে এটা ছড়ায়া যায়। এইভাবেই তো হয় সমাজে, যদি দুইজন ঝগড়া করে আস্তে আস্তে করে এই ঝগড়াটা 10-এর মধ্যে ছড়িয়ে যায়। তো ঠিক একই রকম ভাবে সাহাবায়ে আজমাইনগণ যখন আনসারী এবং মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এরকম তর্কে বিতর্কে জড়ায়া গেলেন, এদের মধ্যে আনসারী সাহাবীদের এই কথাটা শুনলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কে সে? মুনাফিক। বলেন কে সে? মুনাফিকের লিডার। সে শুনলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে শোনার পরে সে কি বলে জানেন? সে বলে, ঠিক আছে, অসুবিধা নাই, ভালো হইছে। হাদিসের বর্ণনায় আসছে যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি বলতেছেন, কারে? মদিনার সাহাবীদেরকে বলতেছেন, ঠিক আছে, ওই এবার মক্কা থেকে যারা আসছে তাদেরকে খাওয়ায়া কুত্তার পেট আরো বড় করো। নাউজুবিল্লাহ বলবেন না। মক্কা থেকে কারা আসছেন? আমার রাসূল। বলেন মক্কা থেকে কারা আসছেন? আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম। এই ঝগড়া লাগার পরে আনসারী সাহাবীগণ যখন আব্দুল্লাহ বিন উবাইর কাছে এই কথাটা যখন তিনি জানলেন, শুনলেন, তখন তিনি বললেন, কুকুরের পেট খাওয়াইয়া আরো বড় করো। মানে আসছো, তারা যে আসছে তাদেরকে খানা দিছো, পিনা দিছো। এবং আনসারী সাহাবীগণ এত ত্যাগ স্বীকার করছেন, নিজেদের বিবিরে তালাক দিয়া এবং তাদের বিবির ব্যবস্থা করে দিছে। এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কয়, এই কুকুরের পেট আরো বড় করো। শুধু তাই না, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি ডাক দিয়া বলেন যে এবার মদিনায় যাওয়ার পরে তাদেরকে খানা পিনা দেওয়া, টাকা পয়সা দেওয়া, এগুলো বন্ধ করে দিবা। এগুলো বন্ধ করে দিলে পরে দেখবা তারা রসুল থেকে পলায়ন করবে, তারা রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এবার মদিনায় যাওয়ার পরে সম্মানিত ব্যক্তি যারা আছেন, সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তিদেরকে তারা বের করে দিবে মদিনার থেকে। একটু ভালো করে বুঝেন, এই জায়গার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল 3টা কথা বলছেন। বলেন কয়টা কথা বলছেন? আরো জোরে কোন কয়টা কথা বলছেন? 3টা কথা। 1 নাম্বার, কুকুরের পেট খাওয়াইয়া আরো বড় করো, আরো বড় করো। দেখছো নি তোমাদের খাইয়া তোমাদের পয়রা এখন তোমাদের সাথে ঝগড়া করে, হ্যাঁ, তোমাদের খাইয়া তোমাদের পয়রা আবার তোমাদের সাথে ঝগড়া করে। এবার মদিনায় যাওয়ার পরে তাদের খানা পিনা, টাকা পয়সা দেওয়া সব কিছু বন্ধ করে দিবা। দিলে পরে তারা রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর আমরা
সম্মানিত ব্যক্তি অসম্মানিতদেরকে আমরা বের করে দেব মদিনা থেকে। এই কথা যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি যখন বলছেন, তো এই কথাটা শুনে ফেলছেন একজন সাহাবী যার নাম হলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তার নাম কি? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যাইয়া অবগত করলেন, ও পয়গম্বর, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ওই আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী দুই দল কূপের পানি নিয়ে ঝগড়া লাগার কারণে এখন আনসারী সাহাবীর এই ঝগড়ার কথা যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল শুনছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল শোনার পর তিনি মন্তব্য করছে, কয় ওই যে মক্কা থেকে আসছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, কয় কুকুরের পেট খাওয়াইয়া খাওয়াইয়া আরো বড় করো, এবার মদিনায় যাওয়ার পর তাদেরকে টাকা পয়সা দেওয়া, খানা পিনা দেওয়া, দান সদকা করা সব কিছু বন্ধ করে দিবা, তাইলে তারা রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই না, এবং সম্মানিত ব্যক্তিরা অসম্মানিতদেরকে এবার মদিনায় যাওয়ার পরে বের করে দিবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই অভিযোগ করলেন, কে? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অভিযোগ করার পর আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কে ওই মুনাফিকের লিডারকে ডাক দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে ডাক দিয়া বলা হয়, এ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তখনও পর্যন্ত রাসূল জানে না যে সে যে মুনাফিক। তখনও পর্যন্ত তিনি জানে না আব্দুল্লাহ বিন উবাই কি মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কে ডাক দিয়া পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, বলো বলো, যায়েদ বিন আরকাম বলছে তুমি নাকি বলছো ওই মদিনার থেকে আসা যারা তাদেরকে কেন্দ্র করে বলছো কুকুরের পেট খাওয়াইয়া আরো বড় করো, এবং মদিনায় গেলে নাকি তাদেরকে বের করে দিবা। শুধু তাই না, আরো নাকি বলছো দান সদকা সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য। দান সদকা সব বন্ধ করে দিলে পরে এই সাহাবীরা মুহাম্মদ থেকে আলাদা হয়ে যাবে, এই কথা নাকি তুমি বলছো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ডাক দিয়া কয়, আল্লাহর কসম আমি এই কথা বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন উবাই কি ডাক দিয়া কয়, আমি আল্লাহর কসম এই কথা। যেই জায়গায় আল্লাহর কসম খায় এখানে কি আর কোনো কথা আছে? কথা বলেন না, এখানে কি আর কোনো কথা আছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কথাটা তিনি বিশ্বাস করলেন। যায়েদ বিন আরকাম, এই বেটা, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বিশ্বাস করলেন না। তিনি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বয়সে ছোট, বলেন একটু বয়স কি একটু ছোট, যার ফলে তিনি বিশ্বাস করলেন না। বিশ্বাস করলেন কার কথা? কারণ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকের লিডার। তখনও পর্যন্ত রাসূল জানেন না তিনি যে মুনাফিকের লিডার, এবং তিনি যে মুনাফিক রাসূলের পিছনে নামাজ আদায় করে, আবার রাসূলের পিছনে আবার বাজে মন্তব্য করে এবং তার ক্ষতি করার জন্য চেষ্টা করে, এটা রাসূল জানেন না। যখন আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর কসম খেয়ে বলছে, রাসূল না আমি এই কথা বলি নাই, তখন আল্লাহর কসম খাওয়ার কারণে আল্লাহু আকবার কাবীরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নিলেন যে আব্দুল্লাহ বিন উবাই তিনি সত্যবাদী, আর যায়েদ বিন আরকাম তিনি বানায়া বানায়া বলছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করিয়া ঘরের মধ্যে বসা। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ডাক দিয়া কয়, মন খারাপ ভাতিজা, মন খারাপ করিও না, অসুবিধা নাই, আমি জানি তোমার কথাটা সত্য, তোমার বয়স কম, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর কসম খাইছে তো এজন্য তার কথার সত্যায়ন হয়েছে, তুমি চিন্তা করিও না। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাজিল করলেন। এই প্রথম আয়াত নাজিল করে দিলেন
জিব্রাইল আমিনে ডাক দিয়া কয়, ও জিব্রাইল কই তুমি? লাব্বাইক আল্লাহ, আমি তো হাজির, বলেন কি করতে হবে? আর দেরি নাই, দৌড়াইয়া তাড়াতাড়ি আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাণী নিয়ে যাও, ওহী নিয়ে যাও, যাইয়া ডাক দিয়া বলো, ওই যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছে এটাই হলো সত্য, আর মুনাফিকরা যা বলছে এটা হলো মিথ্যা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বড় কম, আর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর কসম খায়া বলার কারণে তার কথা বিশ্বাস করে ফেলছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বড় খারাপ। এবার যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ দেইখা আল্লাহ তাড়াতাড়ি করিয়া জিব্রাইল হাবিবকে ওহী নাজিল করায়া দেয়, এ জিব্রাইল জানাইয়া দাও, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ নবী, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এই মুনাফিকরা যখন আপনার কাছে আসে, আয়েশা কয় আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আমিও জানি আপনি যে আল্লাহর রাসূল। কে কয়? কে কয়? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ তাআলা বলেন আমিও আল্লাহ জানি আপনি যে আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একবার কি বলা যায়? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ পয়গম্বর, আমি আপনারে জানাইয়া দিলাম ওই মুনাফিকরা যা বলছে তারা সব বলছে হলো মিথ্যা। বলেন মুনাফিকরা কি বলছে? আরো জোরে বলেন, মুনাফিকরা কি বলছে? মুনাফিকরা বলছে মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে জানাইয়া দিলাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলছে এটাই হলো সত্য, আর আমি আল্লাহর কসম খায়া বললে কি লাভ হবে, এটা এরপরও হলো মিথ্যা। মুনাফিকদের একটা চরিত্র হলো তারা কথায় কথায় কসম খায়। এই মুনাফিকের এক চরিত্রের নাম কি বলেন? কথা কি বুঝছেন? কথায় কথায় কি খায়? বলেন না, কথায় কথায় কি খায়? এটা মুনাফিকের এক চরিত্র। এরে মুসলমান ভাইয়েরা আমার, এই যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অভিযোগগুলি বলছিলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকের লিডার, ও নবী আপনারে এই বলছে, কুকুরের পেট বড় করার জন্য বলছে, আপনারে মদিনায় গলে বের করে দিবে এবং সম্মানিত ব্যক্তিরা অসম্মানিতদেরকে বের করে দিবে, এবং ওই মক্কা থেকে হিজরত করে আসা মদিনার মধ্যে ওই সাহাবীদেরকে দান সদকা সব খানাপিনা বন্ধ করে দেওয়ার জন্য বলছে। এই কথাগুলো মিথ্যা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কোট করে দিলে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী, এরা হলো তারা। বলে কারা জানেননি আপনি? এরাই বলছিল ওই মদিনায় যাওয়ার পরে যেন আপনাদেরকে সব কিছু বন্ধ করে দেয়, টাকা বন্ধ করে দেয়, পয়সা বন্ধ করে দেয়, আপনাদেরকে সব কিছু যেন বন্ধ করে দেয়। বলে বন্ধ করে দিলে কি হবে? আরে মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ওয়ালিল হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা
হাত্তা ইয়ানফাদু, যদি বন্ধ করে দেয় তাইলে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এজন্য বন্ধ করে দেওয়ার কথা বলে। কত ভাইও এখন জমিনের মধ্যে আছে, মসজিদে দেওয়া বন্ধ করে দে, মাদ্রাসায় দেওয়া বন্ধ করে দে, অসহায়দেরকে দেওয়া বন্ধ করে দে, এতিমদেরকে দেওয়া বন্ধ করে দে, বিধবাদেরকে দেওয়া বন্ধ করে দে। আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার কাবীর। আল্লাহর জাতু সিফাতের কসম খায়া বলি, এই জমিনের মধ্যে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, কত বুদ্ধিজীবীরা, কত বুদ্ধিজীবীরা ওই টিভি চ্যানেলে বৈশা বৈশা, টকশুতে বৈশা বৈশা বলে দানের টাকা খাইয়াই তো এই মাদ্রাসাগুলো চলে, এই দানের টাকা খাইয়াই তো মোল্লা মৌলবীরা বড় হওয়ার পরে আমাদেরটা খাইয়া আবার আমাদের উপরে কথা কয়। আল্লাহু আকবার কাবীর। আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন যেই সাহাবীদের ব্যাপারে বলল মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই বললেন তাদের টাকা পয়সা সব বন্ধ করে দিবা, তাইলে নবীর থেকে আলাদা হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন ওই সাহাবীদের কি যদি এই মদিনার সাহাবীরা টাকা পয়সা না দিত, তাইলে এই সাহাবীরা কি আমার নবীরে ছেড়ে দিত? কি বলেন, ছেড়ে দিত? এ মুসলমান, যারা একবার আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে ঢুকছে, নবীর মুহাব্বতের ইশক যাদের দিলের মধ্যে ঢুকছে, তারা না খাইয়া থাকলেও, না পয়রা মইরা গেলেও তারা কোনোদিন নবীরে গালি দিবে না, নবীকে ছেড়ে যাবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? অনেকে বলেন মসজিদে দেব না, মাদ্রাসায় দেব না। আল্লাহু আকবার কাবীর। প্রয়োজনে পতিতালয়ে দেব, এরপরও মসজিদে দেব না, মাদ্রাসায় দেব না। আমি আপনাদেরকে ভালো করে শোনায়া যায়, এরে আল্লাহ তো খালি দেখে, আল্লাহ তো খালি দেখে, আল্লাহ তো খালি দেখে। কে আল্লাহর রাস্তায় দেয় আর না দেয়, কসম করে বললাম, এই যে মসজিদ দেখতেছেন, ডানে বামে মাদ্রাসার অভাব নাই, ডানে বামে মসজিদের অভাব নাই। একটা মসজিদ মাদ্রাসাও যদি কেউ 10 টাকা না দেয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দিনের আলোচনা, দিনের খেদমত, দিনের জন্য যত কিছু করা লাগে আমার আল্লাহ সব কিছু তার প্রতিভাবে চালায়া নেবে। কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো ভাবে আমার আল্লাহ মসজিদ মাদ্রাসার কাজ আটকায় রাখবে না। তুমি দিলে তোমার নিজের উপকার হবে, না দিলে তোমার ক্ষতি হবে। তুমি এটা ভাবিও না, তুমি না দিলে মনে হয় আল্লাহর মসজিদ মাদ্রাসা আটকায়া যাবে। আটকায়া যাবে? কি বলেন, আটকায়া যাবে? সবাই আসতে বলতেছেন, আটকায়া যাবে? আল্লাহর মনে ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা নাই। মানে আপনারা কাছারিতলা যারা আছেন, যদি এই মসজিদে না দেন, কোনো মাদ্রাসায় না দেন, কোনো এতিম অসহায় দরিদ্রদেরকে না দেন, আপনারা কি মনে করেন তারা না খাইয়া মরে যাবে? কি বলেন, না খাইয়া মরে যাবে? মসজিদের কাজ বন্ধ থাকবে? মাদ্রাসার কাজ বন্ধ থাকবে? আল্লাহর কসম বন্ধ থাকবে না। আপনি করবেন না, আপনার মতো করার মতো এরকম লোক আমার মালিক তৈরি করে দিবে। পয়গম্বর মুসা নবীর উম্মত দিকে 40 বছর আল্লাহ মান্না সালওয়া খাওয়াইছেন, আসমান থেকে সরাসরি খানা পাঠাইয়া খাওয়াইছেন। কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কোনো কিচ্ছু নাই, এমনি 40 বছর মান্না সালওয়া খাওয়াইছেন। বলেন ওই আল্লাহ মনে হয় এখন আর নাই? কি বলেন, আল্লাহ আছে? ওই আল্লাহ আসেনি যে আল্লাহ মুসা নবীর উম্মতকে 40 বছর মান্না সালওয়া খাওয়াইছেন, ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ চাইলে আমাকে আপনাকে সারা মসজিদ মাদ্রাসার কাজ, দ্বীনের কাজ, এগুলো কি আল্লাহ তাআলা তার খাজানা থেকে দিতে পারে না? পারে না? কথা কয় না, পারে না? পারে না? আরে পারে না, না পারে এই কথা তো আমি বলবো কেন? আল্লাহ কুরআন বলে, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যে বলছিলেন, আমি বুঝার জন্য আপনাদেরকে ঘটনাটা আগে শোনাইছিলাম। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি বলছিলেন, ওই ঝগড়ার কারণে মদিনায় যাওয়ার পরে তাদেরকে আর কোনো কিছু দিবা না, দান সদকা করবা না, টাকা পয়সা কিচ্ছু দিবা না। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার পরিপ্রেক্ষিতে কি কয় জানেননি? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
এই যে আপনাদেরকে বললাম এতক্ষণ যে আপনারা না দিলে আটকায় থাকবে না, আমি আপনি মনে করি এই টাকার মালিক আমি, বলে আমি আপনি মনে করি এই টাকার মালিক কে? আমি। এই যে জন্মসূত্রে ওয়ারিশ সূত্রে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, জমিন পাইলাম, প্রবাসী যাওয়ার কারণে কোটি টাকার মালিক হইলাম, বলেন এই টাকা আমি মনে করতেছি আমার। আল্লাহ কয় বান্দা এগুলো তোর কিছুই না, তুই ওয়ারিশ সূত্রে জন্মের সূত্রে কোনো না কোনো ভাবে আমি আল্লাহ তোরে দিছি, সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। বলেন সমস্ত কিছুর মালিক কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ ডাক দিয়া কয়, এরে মুনাফিকরা ডাক দিয়া কয়, ওই আমার নবী এবং সাহাবী মুহাজির সাহাবীদেরকে এরা নাকি কিছুই দিবে না, না দিলে এরা মুহাম্মদ থেকে আলাদা হয়ে যাবে। এরা জানেই না আসমান এবং জমিনের খাজানার মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আরে কে কয়? কে কয়? কথা কয় না, কে কয়? আমি না, কুরআন বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তুই মনে করস তুই সব কিছুর মালিক, তুই বাড়ির মালিক, গাড়ির মালিক, তুই টাকার মালিক, তুই এই জন্য দিবি না, মসজিদ দিবি না, মাদ্রাসায় দিবি না, অসহায়রে দান করবি না, গরিবরে দিবি না, বিধবারে দিবি না, তোর সামনে না খাইয়া মরবে এরপরও তাকাবি না রে গোলাম। এই বান্দা তোর সামনে সিরা কাপড় পরে গরিব, এরপরও তোর মন বড় কাঁদে না। আমি তোরে ভালো করে শুনিয়া যাই, একটু ভালো করে শুনে ল। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ ডাক দিয়া কয়, আসমান এবং জমিনের খাজানার মালিক হইলাম আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ ডাক দিয়া কয়, এরা মুনাফিকরা, এরা বুঝে না। বলেন এরা মুনাফিকরা? কথা কয় না, এরা মুনাফিকরা বুঝে না। এরা মনে করছে এরাই সব মালিক, কিন্তু আল্লাহ কি কয়? আসমান এবং জমিনের সমস্ত খাজানা, সম্পদ, সমস্ত ক্ষমতা, সমস্ত অর্থের মালিক কে? আরো জোরে কোন কে? বলেন কে? এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এরে মুসলমান ভাইয়েরা আমার, এরপর আরেকটা কথা আপনাদের মনে আসেনি যে তিনি বলছিলেন মদিনায় যাওয়ার পরে তাদেরকে আমরা বের করে দিব, বলছে না? কথা কয় না? বলছিনি? এই কথাটাও আমার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? মানে মুনাফিকের যত চরিত্র আছে, আমি বলছিলাম মুনাফিকের জানাজা পড়াইছে রাসূল, মুনাফিকের কাফন পড়াইছে রাসূলের জামা, রাসূলের লালা মুবারক তার মুখে দোয়া করলেন রাসূল, এরপরও আল্লাহ ওই বান্দারে ক্ষমা করলেন না। কি চরিত্রের কারণে? একটু ভালো করে বুঝেন। এই আব্দুল্লাহ বিন উবাই তিনি বলছিলেন মদিনার থেকে এই রাসূল সহ এবং তাদের যেই সাহাবীরা আছে মুহাজির সাহাবী তাদেরকে বের করে দিলেন। যায়েদ বিন আরকাম এই কথা বলার পর এবং সে কসম খাওয়ার কারণে আব্দুল্লাহ বিন উবাই এই মুনাফিকের লিডার, যার কারণে ওই যায়েদ বিন আরকামের বয়স কম হওয়ার কারণে কথাটা বিশ্বাস করে নাই। আল্লাহ তার কার্যকলাপ, তার কথাটা আল্লাহ কোরআনে হাকিমে উল্লেখ করে দিয়ে তার চরিত্র উন্মোচন করে দিয়েছে। আমাদের চরিত্র মানুষ মানুষের কাছে লুকাইতে পারে, সমাজের কাছে লুকাইতে পারে, এলাকার কাছে লুকাইতে পারে, কিন্তু আমার যে চরিত্র এটা একজনের কাছে লুকানো যাবে না। তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আমার আপনার কি চরিত্র, আমার আপনার কি স্বভাব, আমার আপনার কি গুনাহ, আমার আপনার কি পাপ, এটা সমাজের মানুষের কাছে লুকাইতে পারবো, কিন্তু একজনের কাছে লুকাইতে পারবো না। তিনি কে? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী নাই, এজন্য বিশ্বাস করাইতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রাসূল হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু ইয়াকুলুনা লাইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযা। ডাক দিয়া বলে মদিনায় যাওয়ার পরে সম্মানিত ব্যক্তিরা অসম্মানিতদেরকে বের করে দিবে, মানে ওই মক্কা থেকে যারা আসছে তারা অসম্মানিত, আর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তারা হলেন সম্মানিত, তাদেরকে বের করে দিবে। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথচ এরা জানেই না। কি জানে না? ওয়ালিল মানে আব্দুল্লাহ বিন উবাই নিজেরে সম্মানিত দাবি করে। বলেন কি দাবি করে? সবাই বলেন কি দাবি করে?
এই নিজেরে কি দাবি করে? সম্মানিত দাবি করে, আমি সম্মানিত। কিন্তু আল্লাহ কয় অসম্মানিতদেরকে সে বের করে দিবে, কিন্তু সম্মানিতকে আর অসম্মানিতকে এটা তো নির্ধারণ করে আমি আল্লাহ। এই কথা কয় না, কে নির্ধারণ করে? আরো জোরে করেন, কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে সম্মানে ইজ্জত তো আমি আল্লাহর, ইজ্জত হলো পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আর সম্মান হলো ওয়ালিল মুমিনিন, ওয়ালি রাসূলিহি, রাসূলের সম্মান, ওয়ালিল মুমিনিন আর সম্মান হলো মুমিনদের জন্য। আল্লাহ আমাদেরকে সম্মানিত বলছে, সুবহানাল্লাহ কয় না? আরে সবাই সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মুমিনদেরকে সম্মানিত বলছে, বলেন কি বলছে? সম্মানিত বলছেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কয় এই মুনাফিকরা জানেই না। বলেন এই মুনাফিকরা কি? জানেই না। আব্দুল্লাহ বিন উবাই নিজেরে মনে করে সে মনে হয় দামি মানুষ, কিন্তু আমি আল্লাহ মুমিনদের জন্য সম্মান রাখলাম, রাসূলদের জন্য সম্মান রাখলাম। সম্মান তো হলো আমি আল্লাহর জন্য, সম্মান তো হলো রাসূলের জন্য, সম্মান তো হলো মুমিনের জন্য। এরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেন, আপনি শুনে নেন, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। এই মুনাফিকরা আপনার কাছে আয়েশা যখন বলে আপনি আল্লাহর রাসূল, ও পয়গম্বর ভালো করে শুনে নেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আমিও জানি আপনি যে আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর এই মুনাফিকরা আয়েশা আপনার কাছে যা বলে সব বলে হলো মিথ্যা। মুনাফিকরা কি বলে বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন মুনাফিকদের মূলত মুনাফিকদের প্রধান তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার ইযা হাদাসা কাযাবা, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কয়। মুনাফিকরা কথায় কথায় কি কয়? কষ্ট হইতেছে আপনাদের? একটু দেরি হয়ে যেতে, শেষ করে দিচ্ছি। বলেন মুনাফিকরা কথায় কথায় কি কয়? এখন কি কয়? আমার কথা না রাসূলের কথা? ইদা হাদাসা কাযাবা, মুনাফিকদের কথা প্রধান কয়েকটা উল্লেখযোগ্য তিনটা কারণ, তিনটা এই বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ইদা হাদাসা কাযাবা, এরা কথায় কথায় মিথ্যা কয়। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, এরা ওয়াদা করলে ভঙ্গ করে। বলেন ওয়াদা করলে। ওয়া ইদা তুমিনা খানা, এদের কাছে আমানত রাখলে খেয়ানত করে। বলেন আমানত রাখলে খেয়ানত করে। এই তিন বদ অভ্যাস যদি আমাদের কারোর মধ্যে থাকে, তাইলে আমরা কি কথা কয় না? নিজের দোষ বলতে কি লজ্জা হয়? এই তিন দোষ যার মধ্যে আছে তারা কি? বলেন না কি এরা? মুনাফিক। তো যাচাই করব আমি নামাজের পরে আমি ইমামের মধ্যে আমি কথায় কথায় মিথ্যা বলি কিনা, আমি ওয়াদা করলে ভঙ্গ করি কিনা, আমি একটু ভালিশের সাথে মাথা কান লাগায়া দেখবো আমার কাছে আমানত রাখলে খেয়ানত করি কিনা। যদি করি তাইলে আল্লাহু আকবার, আমি মুনাফিক। তওবা ছাড়া বিকল্প রাস্তা নাই, কারণ মুনাফিকদের জন্য ৭০ বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করে না, নবী জানাজা পড়াইলো আল্লাহ ক্ষমা করে না। এ মুসলমান, মুনাফিকের চরিত্র কেমন? নবী নামাজ পড়ায়, নবীর পিছনে নামাজ পড়ে, এরপরও মুনাফিকি করে, নবীর দুশ্মনী করে। এ শুধু তাই না, আমি বলছিলাম খুতবার প্রথমে, আল্লাহর নবী যখন জুমার দিন রাস্তা বের করে আসেন, খুতবা দিবেন, মিম্বরে উঠবেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মুনাফিকের লিডার দাঁড়াইয়া যাইতেন সবার সামনে, দাঁড়াইয়া বলতেন এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, তিনি হলেন সত্য নবী, আল্লাহর রাসূল, তার কথা তোমরা শুনবা, তার কথা তোমরা মানবা, তার পথে চলবা। এই কথাটা কে বলতেন? মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহু আকবার কাবীরা, অদস্য হইল, তার নাম হলো মুনাফিক। বলেন সে কি? মুনাফিক। আরে মুসলমান ভাইরা আমার এই দেশের মধ্যে কত এই ধরনের অভিযুক্ত কত বান্দাস। এই গত 2 দিন আগে
সাহেবের বাজার দিয়ে যখন ক্যান্টনমেন্ট যাই, ক্যান্টনমেন্ট আমার সাথে একজন ছিলেন, একজন ইমাম সাহেব দাঁড় করাইয়া ডাক দিয়ে কয়, হুজুর কই যামু, কি করবো একটু পরামর্শ দেন। অনেকে বয়স ছোট হলো পরামর্শ নিতে চায়, হুজুর একটু পরামর্শ দেন। কি পরামর্শ দেব? কই হুজুর মসজিদে চাকরি করি, নামাজ পড়াই, মুসল্লিরা কত মুহাব্বত করে, কিন্তু যখন মসজিদে থাকি না, যখন বাড়ি যাই, কোথাও যাই, তখন আইসা শুনি এই মুসল্লি এইটা কয়, ওই মুসল্লি এইটা কয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ডাক দিয়া কয়, হুজুর সপ্তাহে একদিন ছুটি নিয়েছি, বৃহস্পতিবার বিকাল জোহর নামাজ পড়াইয়া যায়, আইসা শুক্রবার জুমার নামাজ পড়াই। তোই কি হইছে? কয় এলাকায় আইসা শুনি আমি নাকি বউ পাগল। কথা কয় না ইমাম সাহেব নাকি কি? কত যে কষ্ট ইমাম সাহেবদের, কি যন্ত্রণা। আল্লাহর কসম, বাংলাদেশে অধিকাংশ মসজিদে ইমামতি লওয়ার আগে কই বিয়া করছেন? না করি নাই। তো বা প্রথম নাম্বারে কি? বিয়া না করলে ইমাম লয় না, আর বিয়ার পরে বউর কাছে গেলে কয় বউ পাগল। আর কি যন্ত্রণা। বিয়া ছাড়া ইমাম লয় না, কিন্তু বিয়ার পরে ইমামরে বউর লগে থাকতে দেয়। আজীব দুনিয়া। এই কয়দিন পরে এই অমুকের সাথে তমুকের সাথে এগুলি ধরা হয়। মাদ্রাসার শিক্ষক এই যে বিভিন্ন অকারেন্সে তাদের এই অসামাজিক কার্যকলাপে জড়িত হয়, কারণটা কি? মানে মনে হয় যেন ওই যে গতকালকে কে যেন ছুটিতে আসছে, মাদ্রাসার শিক্ষক 1 মাসে 2 দিন ছুটি দিচ্ছে। বলেন কয়দিন? কথা কয় না, কয়দিন ছুটি দিচ্ছে? 2 দিন। বলেন একজন বিয়াতা লোক তারে যদি মাসে 2 দিন ছুটি দেয়, সে কি করবে বলেন? তো সে অসামাজিক কার্যকলাপে জড়িত হবে না তো কি হবে বলেন? কথা হলো ইমাম মাসে থাকবে বিবির লোকে 3 দিন, আর মুসল্লি থাকবে 30 দিন। তো ইমাম সাহেবরে বুদ্ধি দিচ্ছে, যদি ভালো না লাগে ইমামতি বাদ দেন, প্রয়োজনে সিএনজি চালান। এক অটোওয়ালারে জিজ্ঞেস করলাম, তো দৈনিক 1200 1800। আল্লাহু আকবার। এই কথা বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাইয়েরা আমার, যে এই কথাটা আপনাদেরকে বলা না, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, গোটা দেশের মানুষ যেন জানে বুঝে যে আপনারা ইমাম নেওয়ার আগে বিয়া তাছাড়া নেন না, আর বিয়ার পরে ইমামরে বউর সাথে থাকতে সময় দেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন মসজিদে চাকরি করি না যেই মসজিদে যে সময় দেয় না, সুযোগ দেয় না, এমন মসজিদে চাকরি করি না। আলহামদুলিল্লাহ। বুঝার পর থেকে যেখানেই চাকরি করেছি, এখানে চাকরি করেছি, দেবিদ্দার খলিলপুর এক জায়গায় চাকরি করেছি, নারায়ণগঞ্জ চাকরি করেছি। আলহামদুলিল্লাহ, সময় সুযোগ আল্লাহ কেমন যেন মিলাইয়া দিছে, কমিটি সহ এলাকাবাসী মিলাইয়া দিছে। আলহামদুলিল্লাহ। তবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এত সমস্যা যা বলার বাইরে। একটা ফ্যান চলতেছে, বলেন কি চলতেছে? মোটরের পানি পড়তেছে। তো একজন মুসল্লি দেখছে, মুয়াজ্জিন সাহেব দেখে না আর কি, এক জায়গায় গেছে, নাওয়ায় ঘুমায় আছে। তো মুসল্লি একজন কমিটির ডাক দিছে, আসো আসো দেখে দাও। এই দেখছো পানি পড়ে, কোনো খবর নাই। আছে না নাই? আছে না? এদিকে নাই। মানে ফ্যান চলতেছে, দেখছো নি খাদেম সাহেবের কোনো দায়িত্ব নাই, তুমি বন্ধ করে দাও, মোটরটা বন্ধ করে দাও, না হবে না। আপনি এমন ইমামের পিছনে কেন নামাজ পড়েন যে ইমাম আপনার সমালোচকের পাত্র? যে ইমামকে নিয়ে সমালোচনা করা যায় তার পিছনে নামাজ কেন পড়েন? আর তারা ইমামকে কেন বানাইছে? আমি মিডিয়ার মাধ্যমে গোটা জাতিকে জানাইতে চাই, যে ইমামের পিছনে নামাজ পড়ে আপনারা আবার এই ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের সমালোচনা করেন, তো তারা ইমাম বানাইছেন কেন? আর তারই পিছনে নামাজ পড়েন। কি বলেন আপনারা? তার সমালোচনাই করা যায়, এত দুষ তার, তো তার ইমাম বানাবো কেন? ইমাম তো থাকবো নিটেল ক্লিন, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, বেপরদা করবে না, অশ্লীল কোনো কাজে জড়িত থাকবে না। আসলে মূলত কথা হলো, ইমাম সাহেবের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে না, এমন বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো সমাজে 10 জনে বসলে মনে হবে অযৌক্তিক। বলেন কি মনে হবে? অযৌক্তিক। কেমন অযৌক্তিক জানেননি? একজন মুসল্লি সভাপতির ডাক দিয়া কয়, ও সভাপতি মহোদয়, হুজুর দি ঠিক মতো নামাজ পড়ায় না। তাই বলে হ্যাঁ। কি কও তুমি? কোন সময় ছিল না? কয় আসরের সময় ছিল না। তাই বলে হ্যাঁ। তো তুমি আসরের সময় যাইয়া ইমাম পাও নাই? কয় না, আমি যাইয়া পাই নাই, বিষয়টা এমনটা না, মুসল্লিদের থেকে শুনছি।
তো তুমি মসজিদে যাও না, কই না আমি তো দূরে দূরে থাকি, রাস্তাঘাটে থাকি, মার্কেটে থাকি, আমি মসজিদে যাই না। আমি শুনছি একজনের কাছ থেকে, মানে হ্যাঁ মসজিদে যায় না, ইমাম সাহেব ঠিক মতো থাকে না, তার মাথা ব্যথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন বলেন আমিন। মুনাফিকের চরিত্র আমাদের যাদের মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।